বিসমিল্লাহিররহমানিররহিম। চেয়ারম্যান 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং সকল উপস্থিতি এবং যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে বালিয়াটি সাটুরিয়া পানান নাগরপুর উভয় দলের প্রতি এবং সকল দর্শকদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনে থাকবেন দীর্ঘ 1 যুগের বেশি হয়ে গেছে আপনাদের নাগরপুর খেলা একবারে বিলীন হয়ে গিয়েছিল। আমি আপনাদের সেবক, আমি আপনাদের খেলার দায়িত্ব নেওয়ার পর আমি ভেবেছি যুব সমাজ আজ ধ্বংসের পথে, মাদক, অনলাইনে জুয়া, অনলাইনে গেম, চায়ের দোকানে টিভি আড্ডা, বিভিন্ন চিন্তা পদ্ধতি এই সব কাজগুলো থেকে যেন এই যুব সমাজকে যেন একটু আলোর পথে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ানোর লক্ষ্যে এই ফুটবল খেলার আজকের আয়োজন। তো আমি মনে করি আজকে নাগরপুরে আনাচে কানাচে ফুটবল খেলা আপনারা জেনে থাকবেন আজকে আগামী 4-5 দিন একটানা খেলা আছে। তার মানে এটা বুঝতে হবে এই নাগরপুরের যুব সমাজ এই ফুটবল খেলাকে কতটুকু ভালোবাসে। এতদিন যারা ঘটনা ঘটে আসছে, যুব সমাজের চিন্তা করেন, ছাত্র সমাজের চিন্তা করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে নাই যে একটা মানুষ, একটা ছাত্র তার জীবনটা কিভাবে উজ্জ্বল করবে এই চিন্তা না করে শুধু যার ফায়দা চাইছে। এই কারণে আজকে আপনারা যুব সমাজ এই যে উপস্থিত আছেন, আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনারা সুস্থ দেহটা গঠন করার লক্ষ্যে খেলানো খুবই প্রয়োজন। আপনারা জীবন গড়ুন, ভালো মানুষ হন। আপনাকে যদি আপনার সমাজ, আপনার প্রতিবেশী আপনাকে ভালো না বলে তাহলে আপনার জীবনটা ব্যর্থ। মনে রাখবেন, আজকে আপনি বিপদে পড়েন, আপনার এলাকার বড় ভাই কোন নেতা কেউ থানায় যাবে না, একমাত্র আপনার পিতামাতা থানায় যাবে। আমার কাছে গিয়ে বলতে স্যার সন্তানের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এমন অহরহ ঘটনা আছে। তো এটা যেন পুনরাবৃত্তি না করি এই নাগরপুরে। তাই যুব সমাজ যারা আছেন আপনারা সংশোধন হয়ে নিজের জীবনটাকে গড়ুন, নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করুন, বড়দেরকে সম্মান করুন, আলোর পথে বিরাজ করুন এবং এই নাগরপুরে মাদককে চিরতরে ধ্বংস করে মাদককে না বলুন। এই জুয়ের একটা আখড়া ছিল, আপনারা জানেন।